সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যখন বাইরে বেরিয়ে চোখের সামনে এই দৃশ্যটা দেখি না, মনটা একদম শান্ত হয়ে যায়। কী যে ভালো লাগে, এটা মুখে বলে আমি ঠিক প্রকাশ করতে পারবো না। আমি যখন কলেজে পড়তাম, আমাদের কলেজের পাশে রাস্তার ধারে একটা ছোট্ট নার্সারি ছিল। সেই নার্সারিটা থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম। আমার এখনও স্পষ্ট মনে আছে, গাছটা 60 টাকা নিয়েছিল। আমি বেশ দরদাম করতে চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে দেননি। 60 টাকাতেই এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। ছোট্ট একটা মাত্র লিকলিক করছিল ডাল, আর সামান্য ফুল ছিল। আমি ভেবেছিলাম জানি না আদৌ বাঁচবে কি বাঁচবে না, কিন্তু আজকে এই গাছটা প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল, এত পরিমাণে ফুল দিচ্ছে এই শীতকালে। অ্যাকচুয়ালি আমাদের এই যে বোগনভিলিয়া গাছটাতে না সবসময় কিন্তু ফুল হয় না, ঠিক শুরু হয় কালী পুজোর পরপর, আর তারপরে এই স্প্রিং সিজনে হেভি ব্লুমটা বুঝতে পারা যায়। আগের বছর ফুলটা একটু কম ফুটেছিল, কিন্তু এবছর এত ফুল ফুটেছে কি বলবো, প্রবেশদ্বারের সামনেই এতটা ফুল। আর এই যে একটা হাই টেনশন যে লাইন গেছে, তার উপরে একটা ডাল উঠে গেছিলো, ভেবেছিলাম বাঁচবেই না, ডালটা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু ডালটা এখন থোকা থোকা একদম ফুল ধরে আছে। জানো তো, আমার খুব শখ ছিল আমাদের বাড়িতে ঢোকার গেটের সামনে এত ফুল ফুটে থাকবে, হয় সেটা মাধবীলতার ফুল হোক বা এরকম কোনো কাগজ ফুল গাছের ফুল হোক, খুব ভালো লাগে দেখতে। আর এই যে বসন্তের অন্য একটা ফুল ফুটতে শুরু করেছে, এটা হচ্ছে করবী ফুল, যেটা হচ্ছে থোকা করবী বলা হয়, ডবল প্যাটেলের। কি সুন্দর দেখতে, মনে হচ্ছে পুরো একদম হুবাহু গোলাপ ফুলের মতন। এই গাছটাও আমার নিজের হাতে বসানো, একটা ছোট্ট টবে ফার্স্টে লাগিয়েছিলাম, কিন্তু 1 বছর যেতে না যেতেই গাছটা বেশ বড় হয়ে গেছিল। তখন শেষ পর্যন্ত ভাবলাম যদি ফুল না আসে, সেজন্য নিচে মাটিতে বসিয়েছি। এতক্ষণ ধরে বকবক করছি গাছ নিয়ে, কিন্তু আজকে কি টপিকে ভিডিও করছি সেটাই তো বলা হয়নি। আজকে আমার খুড়তুতো বোনের সামনে বিয়ে আছে, তো সেজন্য আইবুড়ো ভাত আমাদের বাড়িতে আজকে খাওয়ানো হবে। আমি যে আজকে ভিডিওটা পোস্ট করছি, বোনের বিয়ে কিন্তু অলরেডি 2 সপ্তাহ কেটে গেছে, তারপরে আমি ভিডিওটা দিচ্ছি। রোজই হবে এডিট করে ছাড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আইবুড়ো ভাত উপলক্ষে বাবা সকাল সকাল সব সবজি বাজার, মাংস, মাছ সব কিছু একসঙ্গে কিনে নিয়ে এসছে। তো এখানে বিভিন্ন রকম সবজি রয়েছে, আর সবজিগুলো দেখে আমার মনে হচ্ছে কাঁচাই আমি চিবিয়ে খাই। আমার না এত ভালো লাগে এই ফ্রেশ সবজি দেখতে, বিশেষত গাজর, ধনেপাতা, এগুলো দেখলে না খুব ভালো লাগে। একদম মনে হয় কাঁচাই এই শীতকালের সবজি চিবিয়ে খেয়ে নিই। বাবা বেগুন, লঙ্কা, ধনেপাতা, গাজর, ভেন্ডি, উচ্ছে, ফুলকপি, টমেটো, যেগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস মা ফর্দ করে দিয়েছে, সবই মোটামুটি প্রায় এনেছে। সঙ্গে এই যে মাছ আর মাংস রয়েছে। বাবা কি কি মাংস এনেছে একটু খুলে খুলে দেখা যাক। তো এখানে দেখছি মটন রয়েছে, আর এখানে রয়েছে দেখছি প্লাস্টিকে মাছ রয়েছে, আর এই যে এই প্লাস্টিকটায় দেখছি এখানে চিকেন রয়েছে কিছুটা। মা মনে হয় পকোড়া করবে বলে সেজন্যই আনতে বলেছে। সবজি আর মাছ মাংস বাদেও বাবা বিভিন্ন রকমের যে মিষ্টি হয় সেটা, আর দই, এগুলো সব এনেছে। তো আমি সকাল সকাল উঠে একটুখানি খাবারটাকে গরম করে নিয়ে খেয়ে নিয়েছি, তারপরে মাকে একটু হেল্প করার জন্য বসেছি। সবজিপত্রগুলো একটু কেটে দিলে মা রান্না করতে একটু সুবিধা হবে, সেই জন্য সবজিগুলো কাটতে বসেছি। কিন্তু সবজি কাটার পর বুঝলাম যে সবজি কাটাগুলো আমার একটু ভুল হয়েছে। ভেন্ডি যেমন খুব সরু করে কেটেছিলাম, ওই জন্য মার ভাজতে খুবই সমস্যা হয়েছে। তারপরে উচ্ছেগুলো একটুখানি সরু করে কেটেছি, মানে খুবই পাতলা হয়ে গেছে। আমি আসলে চাকু দিয়ে কেটেছি, তো সেজন্য একদম পাতলা পাতলা স্লাইস করেছিলাম, ভেবেছিলাম ওটা বেশি ভালো হবে, তো ওটাও একটু ভুল হয়ে গেছিলো আমার। তো যাই হোক, মোটামুটি সব কিছু কেটে কুটে দিয়েছিলাম, তো মা তাড়াতাড়ি ওই জন্য রান্নাও হয়ে গেছে। 7 রকমের প্রায় ভাজা করেছিল। এই যে ভাত রয়েছে, ডাল করেছে তার আগে, ডালেও যেহেতু ভেজ ডাল সেজন্য প্রচুর সবজি লেগেছিলো। আর এই যে মাটনটা এখানে সেদ্ধ, মানে প্রেশার করে সিটি দিয়ে রাখা হয়েছে। বোনরা যখন এসেছে তখন অলরেডি আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বোনরা আবার একটু বাজারে গেল, বাজার থেকে বাড়ি ফিরে এসে তারপরে একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিল। তারপরে ওকে এই যে সাজিয়ে দিয়েছি বাড়ির সব ফুল দিয়ে, গাঁদা ফুল, পান পাতা, আমাদের বাড়িতে কিন্তু পান গাছও আছে, তো পান পাতা, গাঁদা ফুল, এই যে বোগনভেলিয়ার এই ফুলগুলো দিয়ে তাড়াতাড়ি করে একটু সাজিয়ে দিলাম। আর এই যে আমার বোন
নাকি সকাল থেকেই না খেয়ে আছে, এই যে প্রত্যেক দিন আইবুড়ো ভাত খাচ্ছে আর খেয়ে খেয়ে নাকি মোটা হয়ে যাচ্ছে, সেজন্য সকাল থেকে না খেয়ে আছে যাতে দুপুরে যখন খাবে তখন যেন অসুবিধা না হয়। মা ওকে এখন আশীর্বাদ করছে। আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে শঙ্খ বাজাচ্ছি, মানে আমার অবস্থাটা কেমন একটু ভেবে দেখুন তো। আমি একদিকে ক্যামেরার কাজ করছি, একদিকে আবার শঙ্খ বাজানোর কাজ করছি। আর সোফাতে যে কাকিমণিটা আছে এটা হচ্ছে বোনের মা। এই যে কাকিমাকে দেখতে আর বোনকে হুবাহু, মানে সেই কপি পেস্ট বলা হয় না, সেই জিনিসটা। আমার মুখের সাথে আমার মায়ের মুখের কিছু কিছু মিল আছে, কিন্তু আমার এই বোনের সাথে কাকিমণির মুখের একদম হুবাহু মিল। একদম যেমন কাকিমাকে দেখতে বোনকেও একদম হুবাহু তেমনই দেখতে। মনে হয় কাকিমার একদম ইয়াঙ্গার ভার্সন দেখছি নিজের চোখে। যেহেতু বোন বাইরে থেকে এসেছে এতটা জার্নি করে, আবার এতটা গরমও পড়েছে, সেজন্য বোনকে বলা হলো শাড়িটা পরতে হবে না, বেকার এসব ঝামেলা করে কোনো রকম লাভ নেই। এমনি বোন যেটা পরে এসেছিল সেটা পরেই বোন বসেছে আইবুড়ো ভাতের জন্য। আর এই যে মা আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাবা বসবে আশীর্বাদ করতে। এই যে আইবুড়ো ভাত এখন তো এত জমজমাট করে হয়, কিন্তু শুনেছি আগেকার দিনে আইবুড়ো ভাতে এত কিছু জমজমাটই হতো না। মেনলি আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে পায়েস খাওয়াতে হবে। আইবুড়ো ভাতে পায়েস খাওয়ানোটাই আসল নিয়মের মধ্যে আমাদের পড়ে। বাবার আশীর্বাদ করা প্রায় হয়ে গেছে বোনকে, এবার একটুখানি পায়েস খাওয়াচ্ছে। দেখবেন ওখানে একটা বাটিতে পায়েস রয়েছে, পায়েসটাই কিন্তু বোনকে খাওয়ানো হচ্ছে। ওটাই কিন্তু আমাদের আসল নিয়ম, যে আইবুড়ো ভাত বলতে এটাই। আমাদের অনেক রিলেটিভের মধ্যে আবার আইবুড়ো ভাতে নিরামিষ খাওয়ানোর প্রচলন আছে, কিন্তু আমাদের বাড়িতে এইসব নিরামিষের প্রচলন নেই, আমিষই খাওয়ানো হয়। তো এই যে বোন এবার খাওয়া দাওয়া শুরু করবে। এবার বোন যখন খাওয়া দাওয়া শুরু করবে আমিও থালা নিয়ে পাশে বসে পড়েছি। এই যে মা মাটন করেছে, চাটনি রয়েছে, ডাল তো আগেই দেখিয়েছি, ভাজা রয়েছে, আর এই যে মাছের ঝোল রয়েছে। তো আমিও থালা নিয়ে পাশাপাশি বসে পড়েছি। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।